মোহাম্মদ ইউনূসকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে বাংলাদেশের রাজপথে জনতা। বাংলাদেশে জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘরে বাইরে বিরাট চাপে ইউনূস সরকার। তবে কি হাসিনার মতোই পরিণতি হবে মোহাম্মদ ইউনূসের? বিস্তারিত দেখুন। ফের একবার সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন বাংলাদেশের নাগরিকরা। মশাল লাঠি হাতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তারা। সরকার বদলালেও বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। তার উপর চাপানো হয়েছে অত্যাধিক করের বোঝা। তাই প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে এই প্রতিবাদ। সময় বেঁধে দিয়ে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার মতোই কি পরিণতি হবে ইউনূসের? ফের এক গণ অভ্যুত্থান দেখবে বাংলাদেশ। হাসিনার আমল থেকেই মূল্য বৃদ্ধিতে জেরবার বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হাত পুড়ছে সাধারণ মানুষের। এখন বাংলাদেশের যা টালমাটাল পরিস্থিতি, তাতে রীতিমতো অরাজকতা দেখা যাচ্ছে বাজারে। আড়তদার থেকে ছোট ব্যবসায়ী সকলেই নিজেদের মতো ইচ্ছা করে দাম ভাগাচ্ছে বলে অভিযোগ। এই সবের মধ্যে নতুন নিয়ম জারি করেছে ইউনূস সরকার। সেই অনুযায়ী রেস্তোরাঁয় বিলের উপর 15% কর চাপানো হয়েছে। আগে এই কর ছিল 5%। জানা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স, বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও 15% কর বসানো হয়েছে। পাশাপাশি রান্নার গ্যাসের দাম প্রায় 2.5 গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার। এই ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়েছেন আম জনতা। সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তারা। 48 ঘন্টার সময় বেঁধে দিয়ে পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর মধ্যে দাম কমানো নিয়ে কোনো ব্যবস্থা করা না হলে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জনতা। ফলে ঘরে বাইরে আরও চাপে পড়েছেন ইউনূস। হিন্দু নির্যাতন নিয়ে ভারত সহ অন্যান্য দেশ চাপ বাড়িয়ে যাচ্ছে। ভোট নিয়ে চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল। অস্বস্তি রয়েছে হাসিনাকে নিয়েও। এখন পথে নেমেছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশের নয়া সরকারকে কড়া আক্রমণ শানাচ্ছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশের আর্মি, পুলিশ আর তালিবান বা জেহাদিদের বা রাজাকার বা হেফাজতদের অত্যাচার সহ্য করছি। শুধু তাই নয়, এবার বাংলাতেও পুলিশ ও জেহাদিদের দ্বারা আমরা মাঝে মাঝেই আক্রান্ত হচ্ছি। তাই আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি। তার সংযোজন আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, শুধু বাংলাদেশে আর্মি, পুলিশ আর তালিবান বা জেহাদিদের বা রাজাকার বা হেফাজতদের অত্যাচার আমরা সহ্য করছি তা নয়। এপার বাংলাতেও পুলিশ এবং জেহাদিদের দ্বারা আমরা মাঝে মাঝেই অত্যাচারিত হচ্ছি, প্রতিদিনই অত্যাচারিত হচ্ছি। তাই আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি। আমরা অত্যন্ত লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন, তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয়, তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে
পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়, সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন, তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত। তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বঞ্চিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে, প্রসাদ দিয়ে, সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী, তার জন্য রাধা মাধবের কাছে